আজকে না আমি না 3 বছর পুরনো হলুদকে তুললাম, মানে সবগুলো হলুদ তুলিনি, শুধুমাত্র এইটুকু একটা গাছ, মানে এত বড় একটা গাছকে এরকম করে টান মেরেছি। আর দেখো ওটার ভিতরে এতগুলো কন্দ ছিল। তো আমি আজকে এপি জুস বানাচ্ছি। এই যে দেখো, এগুলো হলো আদা, তারপর এগুলো হলো আমলকি, তারপর এখন হলুদ দিলাম, তুলে নিয়ে আসলাম হলুদগুলোকে ভালোভাবে ধুয়ে। গাছটা এখানে ছিল, এই যে এত বড়, তো এটা গোটা হলুদটা আমি এখানে এইভাবে দিয়ে দেবো ছুলে। তো চলো করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এগুলো তোলা দেখলে আমার মা আমাকে সেই গাল দিবে, আমি তো জানি। আর দেখো এই হলুদগুলো কতটা সুন্দর, এগুলোকে ছিলে নিয়েছি, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে কেটে আমি এবার জুস বানাবো। হলুদগুলো কিন্তু একদম খাঁটি হলুদ, কেবল গাছ থেকে পারলাম। আর দেখো কতটা খাঁটি হলুদ গাছ থেকে পেরে এবার জুস বানাবো। আর চলো তাহলে হলুদের কিউবসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে এবার এগুলো আদার কিউবস, চলো এটাকে পেস্ট করে নেবো, এবার লবণ দিব, তারপর পেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখন পেস্ট করে নিয়ে চলে আসলাম। আমি এটাতে কিন্তু জল প্রয়োগ করেছি। তারপরে এখানে জিরে দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো, তারপর দিয়েছি একটু লবণ। আর এটা এখন জল দেওয়ার পর পেস্ট করে নেওয়ার পর কিছুটা এরকম লাগছে। তো এবার এটাকে আমি ভালোভাবে আর একটু জল দিয়ে ছেঁকে নেব। এরপর না আমি না এগুলোকে সব ছেঁকে নিলাম। আর দেখো কতগুলো, আর এই যে এটা হলো জুসটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে যেগুলো ওয়েস্টেড বেরিয়েছে এটাই হলো আসল জিনিস, এটা দিয়ে আলাদাভাবে কিছু বানিয়ে দেখাবো। আর এটা এখন আমরা প্রিজার্ভ করেও রাখতে পারো। টাটা।